পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলেছিল না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, খেলা হবে, আবার খেলা হবে। অনেকেই ভাবে আমরা পালিয়ে গিয়েছি, আমরা পালাইনি, শেখ হাসিনা পালাই না, হিজরত করেছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? দেখা যায় এখন? যায়। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। এই যুবকেরা কথা কয় না, লাগে ফাঁকা। এই পাশে ডান পাশে লাগে ফাঁকা। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকেরা কথা কও, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরা কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই মোবাইলে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই বাজার হয়নি কিন্তু। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। পরকালের ভয় রাখার দরকার আছে না নাই? যুবকেরা, প্রেম প্রীতি নয়, চিঠি নয়, মেসেজ নয়, ভিডিও কল নয়, যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে। যেটা বিয়ে হবে ডাইরেক্ট, ওরে না যেটা বিয়ে হবে না, পছন্দ যেটা হবে, যেটা পছন্দ হবে ওটা কি ডাইরেক্ট বিয়ে। এর জন্য কি যদি পিস্তল ধরে তুলে নিয়ে আসবেন? আরে না, প্রস্তাব দেবেন, ফোন দেবেন শ্বশুরের কাছে, হ্যালো আব্বা আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে।
বলা যাবে না? হ্যাঁ আব্বা আপনার মা করতে চাই আব্বা, না দিলি কি করবেন? বলবেন দড়ি খেয়ে মারা যাবো। বিষ খাওয়ার কথা বললেন না জানেন, তাইলে অসুবিধা নেই, মনে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? মা বোনেরা এসেছে, আর একটা শোনাই দিই, আর একটা। আবু ভাইরা এখনো রেডি হয় নাই, রেডি হইলেই শুরু করবে। সম্মানিত ভাইরা, এই অনুষ্ঠান এটা আগামীতেও এইভাবে হোক, আপনারা কি চান? চান? সত্যি চান? দেখি একটু পরীক্ষা করি কারা কারা চান। পকেটের অ্যান্ড্রয়েড ফোন সব বের করে ফ্ল্যাশ জ্বালান সামনের দিকে, আমরা দেখতে চাই। পকেটে অ্যান্ড্রয়েড ফোন সবাই ফ্ল্যাশ জ্বালাবেন, আমরা দেখতে চাই। সবাই ফ্ল্যাশ জ্বালান, দাঁড়ানো বসা সবাই দেখতে চাই। তারাই তারাই ভরে ফেলবো, এই যে চারিদিকে সব ভিডিও হবে। এই পাশে যারা আছেন সবাই অ্যান্ড্রয়েড ফোন একটাও তারাই তারাই হাত নাড়েন, তারাই 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 ভরে দেব। আমরা দেখিয়ে দিতে চাই অন্ধকার দূরীভূত হবে, আলোকিত হবে এই বাংলাদেশ। এবং সেই আলোকিত করার জন্য আজকের যুবকেরা তৈরি হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যুবকেরা তৈরি আছো না নাই? এর জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছো, যদি জীবন লাগে দিতে রাজি আছো, কিন্তু যদি টাকা লাগে আমরা দিতে রাজি না। ঠিক না ভাই? ঠিক। টাকা লাগলে দেওয়া হবে না। টাকা দেবেন? দিবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে লোক ঢোকানো দরকার ছিল, কারণ এই প্রোগ্রামের অনেক টাকা ঘাটতি। প্রথম দিন আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল, জানেন কিনা? আমরা বলি কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আমির হামজা ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই, কারা করেছে জানি না। যারা করেছে তাদেরকে বলতে চাই, কোরআনের এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের যে এখন ঘাটতি আছে, এই ঘাটতিকে আপনারা রাখতে চান, রাখতে চান। সুতরাং আচ্ছা ওইটা আপনারা শোনাবেন, আমি একটু এলানটা দিয়ে নিই। হ্যাঁ, আমির হামজা ভাই কেন উঠতে পারে নাই, কেন আসতে পারে নাই, কমিটি সেটা ক্লিয়ার করবেন। আপনারা কি শুনতে চান? চান? কারণ অনেক বিষয় আমরা শুনি না বলে অনেকেই অনেক রকম মন্তব্য করি, যেটা আমাদের গুনাহেরও কারণ, ঠিক কিনা? গুনাহেরও কারণ কিনা? অনেক সময় এখন যদি এই সময়টা ফ্যাসিস্ট সরকারের হতো, তাহলে শব্দ সরকারের হতো। কথা বলে না, ঠিক না বেঠি? ঠিক না বেঠে? হ্যাঁ, তো এই জন্য আমাদের যে রুমাল গেটে থাকবে, চারিপাশে থাকবে, এই রুমালগুলো একটু পকেট থেকে কুরবানি করা যাবে না ভাই? করা যাবে না? হাবুকে ভালোবাসেন না আপনারা? খান সাহেবকে ভালোবাসেন না? রকুনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেক, কলরব, কওমি, আলিয়াব আজ সব একাকার হয়ে গেছে। সুতরাং পকেটের মধ্যে কয় টাকার নোট এটা দেখার বিষয় না, রুমালের মধ্যে দিয়ে যাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আর রুমালগুলো বা আমাদের স্বেচ্ছাসেবকরা যেন দেখে রাখে, উড়া দিয়ে গেল, দেখে গেল আল্লাহ নিয়ে চলে গেছে।